21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ। আর সেই সমাবেশকে সফল করতে আরামবাগ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহা মিছিল। শুক্রবার আরামবাগ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগের পল্লীশ্রী এলাকা থেকে এই মিছিল শুরু হয়, শেষ হয় আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায়। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিতালি বাগ, রাজ্য সম্পাদক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, প্রদীপ সিংহ রায়, হায়দার আলী সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিল শেষে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন সাংসদ। এখনো গিয়েছিলাম, তো যারা কটাক্ষ করার করবে, যে আমি যেটা দেখলাম যে দিদি যে সমস্ত মাল মেটেরিয়াল পাঠিয়েছেন সেইগুলো আমরা দেখছি নির্লজ্জার মতো তারা দিতে শুরু করেছে, নির্লজ্জার মতো দিচ্ছে। আজকে আরে ভাই, তোদের যদি তোরা পশ্চিম বাংলাকে করবি তো ওদের তহবিল থেকে খরচা করে দেখা, তবে তো মানুষ বুঝবে, যে মানুষ জানবে যে আমরা মানুষের সাথে আছি, আমি মানুষের পাশে আছি। এটা নরেন্দ্র মোদী পাঠিয়েছে ভাই, এই প্যাকেটটা নেই। আমরা দেখলাম লজ্জার বিষয়। তবে আমরা এটা বলবো, দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে মানুষের কাছে পৌঁছেছে, এটা আর একবার প্রমাণ। কারণ আমাদের তিরপল, আমাদের মাল মেটেরিয়ালস নিয়ে সেগুলোকে দিতে হচ্ছে রে। তো আমরা চাইবো তোরা ভাই যে তোদের যখন শূন্য হয়ে যাচ্ছে, তার কারণ আজকে যাহাই নাম তাহাই তো বাম। আজকে উনি সিপিএম দিকে কোলে করলে দোল খাওয়াচ্ছে, মানে বিজেপির কোলে সিপিএম এইভাবে দোল খাচ্ছে, আর সেই সিপিএম সেই বিজেপি হাওয়া দিচ্ছে। দোল এদিকে দোলাবে না, মানুষকে হাওয়া দিবে, এটা তো বোঝা গেছে মানুষ। তো আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি, তাদের সিপিএম শূন্যে ভাসছে আর পথ তো ঝরে যাচ্ছে, অস্তিত্ব বিলীন, দু দলেরই অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তবু আমরা বলবো যে মানুষ বাঁচানোর জন্য, মানুষের সাথে থাকার জন্য যা যা প্রয়োজন বলুন, আমরা যে দিয়ে আসবো, কোনো রং নয়, মানুষ, আমরা মানুষের কাছে পৌঁছাবো। আপনাদের মতো রঙের রাজনীতি আমরা করতে আসছি না, যে আমরা করছি। আমি তো উদাহরণ দিলাম, আমি নিজে গিয়ে চোখে গিয়ে দেখে এলাম। তো রাজনীতি করতে হবে, তাদের রাজনীতি করছে, কিন্তু মানুষ তো তার জবাব দিচ্ছে আলটিমেট। আপনারা এটাও দেখেছেন, আজকে বাংলা ভাষা, বাংলাকে কি বলা হচ্ছে, বাঙালি দেখতে যারা বাংলা ভাষায় কথা বলছে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে। ভাই বর্ডারে তারা থাকে, বর্ডারে তো আপনাদেরই দিয়েছে, তাহলে আসছে কি করে? অনুপ্রবেশ কেন্দ্রে আসছে কি করে? তাকে আপনারা কটাক্ষ করছে, তার দিকে আপনারা আঙুল তুলছে। একটা আঙুল অন্যের দিকে তুলতে গেলে আরেকটা আঙুল নিজের দিকে যায়, সেটাও তাদের মনে রাখতে হবে। এটার দিকেও তো বলে গেছে, আসলে মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় তখন মানুষ উল্টো পাল্টাবে ব্লকে, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সকালবেলা টুইট করেছে দেখবেন বাংলা ভাষায়। তো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমাদের দিকে যদি ডিটেনশন ক্যাম্পে যেতে হয় তাহলে উনি কোথায় যাবেন? আইন তো সবার জন্য সমান। আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি বাঙালি বলে যদি আমাকে জেলে যেতে হয়, আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, তাহলে উনিও তো বাংলা এসে কেমন আছো, বাংলা কেমন আছো, বাংলা ভাষায় বলার চেষ্টা করছে, বাংলা ভাষা দিয়ে বলছে। আরে ওই বাংলা ভাষা বলার অপরাধে উনি কোথায় যাবেন? আস্তাকুড়ে নিশ্চয়ই, যেখান থেকে মানুষ তার খুঁজে পাবে না, যে আস্তাকুড়ে যাওয়ার ব্যবস্থাটা এটা করছে। নির্বাচন আসলে এক একটা ইস্যু তুলে মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে, মানুষ আর হাওয়ায় ভাসে না, আর মিথ্যা প্রতিশ্রুতিগুলো মানুষ নেয়, এইটুকু পরিষ্কার বাংলার মানুষ বুঝে গেছে। মায়ের স্বাস্থ্যসাথী ঘুরিয়ে বলে বুকের সাথী অপর সত্যি হবে, খেলা 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 কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে কেমন ইঞ্জিনিয়ার, বুদ্ধ সবন যেটাই রবে, খেলা 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 হবে, কন্যাশ্রী বোনটা আমার। আজকে মিছিল নিয়ে বলবো যে শহীদ দিবসে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। আমরা সকলে আমরা ধর্মতলা যাব, আরামবাগের মানুষের কাছে আমরা আহ্বান করছি, চলুন চতুর্থবারের জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আরামবাগ সহ বাংলার আশা, বাংলার ভাষা।
আজকে মিছিলে এসছেন। সুদানের থেকে গৌরহাটি মোড় হওয়ার কথা, আমার গৌরহাটি মোড় পর্যন্ত হওয়ার কথা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।